মিয়ানমারের অন্যতম যোদ্ধা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা যারা ডাক্তার শহীদুর রহমান কথা বলবেন এবং দোয়া পরিচালনা করবেন। মেম্বারে দেন তাহলে মেম্বারে দাঁড়াইলে ভালো হবে, মেম্বারের পা দেন। মেম্বারে গেলে এই কথা বলার অপেক্ষা কি? এখন ইসলামী শরিয়া অনুযায়ী যারা দেশ পরিচালনা যায়, দিনের ইসলাম দিন চাই যারা, তাদের পক্ষে তো কাজ করে। এ কী বললো এগুলো বলা যায়, আমাদের বন্ধু বলেই যাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বর মাসে নাজিল হয়ে সালাতুল জুমআ বা জামাত মসজিদের আদব হচ্ছে মসজিদের ভিতরে কোনো শোরগোল হবে না, মসজিদ শান্ত থাকে, কেউ একজন কথা বলতে বাকিরা সামনে হবে, তারা শুনবেন। মিডিয়ার বাইরা তাদের কিছু পেশাগত দায়িত্ব পালন করবেন, এ কারণে কারো কারো একটু কষ্ট হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই কষ্টের মধ্যে আল্লাহ করে বাইরে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم. আমরা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদের একজন মায়ের দীর্ঘ 14 বছর কারাগারের ভিতরে আছে, মাথার উপরে মৃত্যুর পরোয়ানা। আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তাআলার উপরে মোতাওয়াক্কিল ছিলেন, তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল হারাননি, চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা দেখেছেন এই বয়সে তিনি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে দাঁড়াবাড়ি করিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানা স্নান করা হয়েছে। তারপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হয়েছে, কিন্তু তার মুখ থেকে কখনো একটি মুহূর্তের জন্য হাসি ফুটে ফোটায়। তিনি সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিন্তা কবুল করেছেন। তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা শুধু আনা শুধুমাত্র দিনের একজন খাদেমকে, মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মধ্যে আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। একে আল্লাহ তাআলার কুদরত। একে একে সবাইকে তারা ফোন করেছে, কাউকে তারা ফাঁসি দিয়েছে, কাউকে জেলের ভিতরে দড়িতে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রতিবাদী জনতা, আলেম ওলামা, হুফাজ, আইকাম, যাদেরকে খুন করা হয়েছে, কবর দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত তাদেরকে মর্যাদা অবশ্যই আমিন। তাদের পরিবার তাদের খবরগুলোকে জানাতে
নূর দিয়ে তুমি প্লাবিত করে দাও পয়তালে আসলে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি সোহাদায়ে কেরাম সিদ্দিকীন সালেহীন তাদের সাথে যেন আল্লাহর গুলাম এবং বান্দিদের আল্লাহ তাআলা আসন নসিব করেন আপনারা জানেন শুধু আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে ভোট করা হয়েছে আর হাজার হাজার অত্যাচার নির্যাতন আমাদের বিরুদ্ধে এটাতে একটা বিষাক্ত প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলা অত সেটা আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন তার ফেরেশতাগণ যেন সন্তুষ্ট হন এর বারাকাতের মধ্যে বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা দান করেন এই জন্য আমরা প্রতি মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করবো না প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশের প্রবাসে বিভিন্ন জায়গায় আছে সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতেই সূরা নাসর তেলাওয়াত করেছি এটাই আমাদের শিক্ষা আল্লাহ তাআলা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা তার তাসবিহ করা এবং তার কাছে ইস্তেগফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হয় সেই জন্য নতশিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উসিলা এটি হবে নাজাতের উসিলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গার অপমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তবে আল্লাহ তাআলার বন্ধে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান আমিন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়েত করেন আমিন আমরা আমাদের সহকর্মীদেরকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসবিহ করবেন তাহমিদ করবেন ইস্তেগফার করবেন বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবী প্রধানত মানুষের মুখে যদি দুমুঠো অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুকরিয়া আদায় এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারে যার তার কবি অনুযায়ী এরকম মিষ্টিন অনা এটি তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আমিন আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এমনটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তাআলা এতগুলো নিয়ে আমাদের শুকরিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তিতে আমাদের মুখে থেকে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সেদিন হায়াত দান করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেহাতে কামিলা এনায়েত করে দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাজে কামিয়ে বলেন আল্লাহ তাআলা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত দিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া যায়
চলে গেলেও তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। এবং এই লড়াইয়ে যারাই শহীদ হয়েছিল আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দেন। আমরা আল্লাহ তাআলার দরবারে বিপদের চিন্তে দোয়া করব, দেশের জন্য, মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের আপনজন প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم